বর্তমানে আপনারা যারা সৌদিতে কফি শপের বিষয়ে আসতে চান, দয়া করে অন্তত এই কথার উপরে বিশ্বাস করে আপনারা সৌদি আরব আসবেন না। কারণ এখনকার বর্তমানে যে দালালগুলো আছে, এগুলো আপনাকে যত ধরনের ভুয়া কথা বলবে যে কফি শপে কাজ দিবে হ্যান-ত্যান। আসলে যে ধরনের কফি শপের বিষয়গুলো তারা বিক্রি করতেছে, আসলে এতগুলা কফি শপ সৌদি আরবে নাই। আমরা যারা আগে আসছি তখন কোনো সমস্যা ছিল না। যথেষ্ট পরিমাণে স্পেস ছিল। প্রতিটা জায়গায় লোক দরকার ছিল। বাট ভাই এখন কফি শপের ওইরকম ভিসাও নাই বা লোকের প্রয়োজন হয় না। হুদায় আসবেন রাস্তায় বাজারে ঘুরবেন কোনো লাভ নাই। ঠিক আছে? সো এই যদি কোনো দালাল বলে যে, "ঠিক আছে আপনি আসেন আমি আপনাকে কফি শপের বিষয় দিব।" ভাই অন্তত এই প্রতারণায় অন্তত পড়েন না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর আপনারা যারা নতুন সৌদি আরব আসতে চান, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভাই, দয়া করে আপনার বাবা বা ভাই এমন কেউ যদি আপনাকে ভিসা দিয়ে থাকে তবে আপনি সৌদি আরব আসেন। ঠিক আছে? আপনি আর অন্য কারো থেকে এজেন্সি থেকে ভিসা নেবেন বা আপনার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই এই ধরনের ভাই থেকে অন্তত দূরে থাকবেন। ভাই সৌদি আরবের বর্তমান অবস্থা অনেক খারাপ। আপনার যদি নিজস্ব আত্মীয় যদি কেউ যদি আপনাকে ভিসা দিয়ে থাকে তখন ওই লোকের মাধ্যমে আসেন। আদার্স অন্য কোনো লোকের মাধ্যমে আইসেন না। আত্মীয়র মাধ্যমে আসলে কি হবে আপনাকে? তারা আপনাকে অন্তত ২-৪ দিন রাখতে পারবে। আপনাকে তারা নিজ দায়িত্বে আপনাকে কাজ খুঁজে দেবে। কিন্তু আপনি যদি অন্য কারো মাধ্যমে আসেন তারা আপনারা আইনেই ৩ মাস আগে আমার হাতে ধরায় দিয়ে এরপর ছাইড়া দিবে। তারা আপনাকে চিনবেও না। আপনি তাদেরকে ১০০০ বার কল দিবেন, লাখ বার কল দিবেন কিন্তু তারা আপনার ফোনও ধরবে না এবং কি আপনাকে প্রয়োজনে ব্ল্যাক লিস্টে ফালায় দিবে। সুতরাং যদি বিদেশে আসতে চান অবশ্যই বাবা, ভাই বা একদম ক্লোজ যারা আপনার খুবই নিয়ারেস্ট তাদের মাধ্যমে বিদেশে আসেন। আদার্স অন্যথায় কোনো এজেন্সি থেকে ভিসা নিয়েন না বা অন্য কোনো ভাই বেরাদার থেকে আপনি আসেন না। ধরা খাবেন আপনি। বর্তমানে যে বিষয়গুলো তারা কফি শপের বিষয় বলে আমাদের বাংলাদেশী যারা যুবক আছে, বেকার যুবক আছে তাদেরকে আবেগকে তারা নিয়ন্ত্রণ করে এই বিষয়গুলো বিক্রি করার চেষ্টা করে। কিন্তু আসলে ভাই কফি শপের বিষয় এখন বর্তমানে মানে পুরোটাই একদম মিথ্যা। এটা পুরোটাই জালিয়াতি। ঠিক আছে? কফি শপের বিষয় বলতে এখন আর আপাতত সৌদি আরবে এরকম কিছু নাই। আপনি এই বিষয়ে আসলে অবশ্যই ধরা খাবেন। কিন্তু যদি আপনাকে হোটেল ভিসা বলে কিংবা অন্যান্য কাজের বিষয় বলে বা ফ্রি ভিসা বলে, তো আপনি ওই ধরনের কাজের বিষয়ে আসতে পারেন। কিন্তু নির্দিষ্ট স্পেসিফিক কফি শপের বিষয় বলতে আপাতত কিছু নাই। এটা হচ্ছে আপনার আমেল আইডি ভিসা। এটা আপনি যেহেতু বিদেশে আসতে চাইতেছেন, আপনার এই বিষয়ে মোটামুটি কিছুটা আগে থেকে ধারণা আছে। তারপর আমি বলতেছি। এটা হচ্ছে আমেল আইডি ভিসা। আপনি মানে ফ্রি ভিসা আসলে আপনি ওই ধরনের যে ধরনের কোনো কাজ করতে পারবেন। কিন্তু আদার্স ওই কফি শপের এক্সট্রা কোনো বিষয় নাই। ভাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, সঠিক মানুষ হলে, সঠিক তথ্য হইলে আপনি যাচাই বাছাই করে তারপর আপনি আসেন। অযথা হুদাই কারো কথায় বিশ্বাস করে আপনি আইসেন না। পরে বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন, কান্নাকাটি করবেন। ভাই আসলে দেশের কোনো লাভ নাই। তো সবকিছু যাচাই বাছাই করে তারপর আইসেন। আর আমার কথাগুলো যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, আপনি দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে আমার সাথেই থাকুন।